আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শকবৃন্দ, আমাদের জীবনে এমন অনেক সময় আসে যখন আমরা মনে করি আমাদের দোয়া কবুল হচ্ছে না। কিন্তু আপনি জানেন কি? কিছু নির্দিষ্ট আমল ও নিয়ম রয়েছে যেগুলো মেনে চললে অলৌকিকভাবে দোয়া কবুল হতে পারে। আজকের এই ভিডিওতে আমরা শিখব কিভাবে আমাদের দোয়া দ্রুত কবুল করতে পারি এবং এর সাথে একটি হৃদয়গ্রাহী গল্প শেয়ার করব। দোয়া কবুলের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পুরোপুরি বিশ্বাস এবং ধৈর্য রাখা জরুরি। কিছু গুরুত্বপূর্ণ আমল। ১. আল্লাহর প্রতি দৃষ্ট বিশ্বাস। আল্লাহ আমাদের দোয়া শুনেন এবং তার সিদ্ধান্ত সর্বোত্তম। সুতরাং দোয়া করার সময় সম্পূর্ণ বিশ্বাস রাখতে হবে। ২. তাহাজ্জুদ নামাজ। রাতের শেষ প্রহরে উঠে তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে নিজের চাওয়া চাইতে হবে। এ সময় আল্লাহ তার বান্দার সবচেয়ে কাছাকাছি থাকেন। ৩. আসরের পর এবং মাগরিবের আগে। এই সময়গুলো দোয়া কবুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ৪. ৫টি বিশেষ মুহূর্ত। আজান ও ইকামতের মধ্যবর্তী সময়, সেজদার সময়, জুমার দিন আসরের পর, রমজানের সময়, রাত্রি ৩ ভাগের ১ ভাগ বাকি থাকতে। ৫. আল্লাহর নামসমূহ দিয়ে দোয়া শুরু করা। উদাহরণ: ইয়া আরহামার রাহিমিন, ইয়া মালিকুল মুলক। ৬. অন্যের জন্য দোয়া করা। যদি আপনি কারো জন্য ভালো কিছু চান, আল্লাহ আপনাকেও তার উত্তম বদলা দেন। এবার শুনুন একটি অলৌকিক গল্প। এটি একজন সাধারণ মানুষের জীবনের সত্যি ঘটনা। রাশেদ নামের একজন যুবক, যিনি অনেক দিন ধরে চাকরি খুঁজছেন। তিনি প্রতিদিন তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে দোয়া করতেন। তার বিশ্বাস ছিল যে আল্লাহ তার জন্য কিছু উত্তম রেখেছেন। কিন্তু মাসের পর মাস কেটে গেল, তবুও কোনো উত্তর আসছিল না। একদিন রাশেদ একজন বুড়ো আলেমের সাথে দেখা করলেন। সেই আলেম তাকে বললেন, বেটা, তুমি কি নিজের জন্য দোয়া করার সাথে সাথে অন্যদের জন্যও দোয়া করছ? রাশেদ মাথা নাড়লেন। তখন আলেম তাকে পরামর্শ দিলেন, তুমি সেজদায় গিয়ে আল্লাহকে ডাকো এবং অন্যদের জন্য কল্যাণ চাও। রাশেদ সেই রাতেই তাহাজ্জুদে উঠে নিজের জন্য এবং তার বন্ধু ও আত্মীয়দের জন্য দোয়া করলেন। কয়দিন পরেই এক আশ্চর্য ঘটনা ঘটল। তিনি এমন একটি চাকরির অফার পেলেন যা তার কল্পনারও বাইরে ছিল। রাশেদ বুঝতে পারলেন, অন্যের জন্য দোয়া করলে আল্লাহ তার নিজের জন্য দোয়া কবুল করেন। দর্শকবৃন্দ, এই গল্পটি আমাদের শেখায় যে আল্লাহর প্রতি বিশ্বাস এবং ধৈর্য রাখা কতটা গুরুত্বপূর্ণ। আমরা যখন অন্যের জন্য কল্যাণ চাই, তখন আল্লাহ আমাদের জন্য কল্যাণ ঠিক করে রাখেন। আসুন আমরা সবাই নিয়মিত এই আমলগুলো পালন করি এবং আমাদের দোয়ার মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হই। আপনারা যদি এই ভিডিওটি পছন্দ করেন, তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ আমাদের সকলের দোয়া কবুল করুন, আমিন।